সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর জানব ইতিহাস থেকে, হরপ্পা সভ্যতা বা প্রাচীন ইতিহাস থেকে। এক্ষেত্রে প্রথম প্রশ্নই চলে যায়, বেশি কথা বলবো না। এই সভ্যতাগুলোর মধ্যে কোনটি প্রাচীনতম শহর হিসেবে আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। এক্ষেত্রে এই সভ্যতাগুলো বেশিরভাগই ভারতীয় সভ্যতা বা ভারতে অন্তর্গত সভ্যতা। এর মধ্যে সঠিক উত্তর হলো হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা 1921 সালে তৈরি করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারো কথার অর্থ কী? এটি একদম বাচ্চা ক্লাসের ইতিহাস। মহেঞ্জোদারো কথার অর্থ হলো সাধারণত অপশানগুলো দেখো: বিশাল স্তূপ, জীবন্ত স্তূপ, মৃতর স্তূপ। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো মৃত স্তূপ বা মৃতের স্তূপ। ঠিক আছে, মৃত স্তূপ বললেও হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার যে প্রধান বৈশিষ্ট্য বা বিশেষত্ব বা প্রধান যে চিহ্ন বা উন্নত কী ছিল? এটা ভিন্ন ভিন্নভাবে আসবে। বা সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কী ছিল? প্রথমে হচ্ছে কৃষিকাজ, তারপরে হচ্ছে কারু শিল্প বা কারুকার্য, তারপরে হচ্ছে নগর পরিকল্পনা। ঠিক আছে, এই যে অপশানগুলো, এর মধ্যে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো নগর পরিকল্পনা। বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বর্তমান সভ্যতার যে আধুনিক নগরগুলো আছে তার থেকে উন্নত মানের ছিল। জল নিকাশি ব্যবস্থা, বৃহৎ স্নানাগার থেকে শুরু করে বিভিন্ন কিছু এই সভ্যতার মধ্যে ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতায় একটি তামার রথ আবিষ্কার করা হয়েছিল বা আবিষ্কার হয়েছিল। এই যে তামার রথ, এটি কোথায় আবিষ্কার হয়েছিল? এটি হরপ্পার যদি বলি কালিবাঙ্গার, ধোলাবিরা, ডিয়ামাবাদ। ঠিক আছে, এই তিনটি অপশানের মধ্যে কোথায় আবিষ্কার করা হয়েছিল বা রথটি পাওয়া গেছিল? এই বৃহৎ আকারের তামার রথ বা তামার রথ থেকে জানা যায় যে হরপ্পা সভ্যতার লোকেরা তামার ব্যবহার জানত। সেই হিসাবে যদি আমরা সঠিক উত্তরে যাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে দিয়ামাবাদ। দিয়ামাবাদ হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার লিপি কী ছিল? অর্থাৎ তাদের যে লিপি, ভাষার লিপি, সেই ভাষার লিপি কী ছিল? ব্রাহ্মী, খারষ্টি এবং অজানা। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো সিন্ধু সভ্যতার যে লিপি, সেই লিপিটি ছিল অজানা লিপি। বাকিগুলো খেয়াল করো যে কোন কোন ব্রাহ্মী ভাষাটি কোন সভ্যতার লিপি, সেটাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হলো ভারতীয় প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয়ে থাকে? অর্থাৎ মাটির নিচ থেকে খুঁজে পাওয়া বিভিন্ন বস্তুর যে জনক কাকে বলা হয়ে থাকে? জন মাসালম্যান, আলেকজান্ডার ক্যানিংহাম আর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এই তিন অপশানের মধ্যে সঠিক উত্তর অবশ্যই বলবো, তার আগে লাইক শেয়ার করো। সঠিক উত্তর হলো আলেকজান্ডার ক্যানিংহ্যাম। আলেকজান্ডার ক্যানিংহ্যাম হলো ভারতের প্রত্নতন্ত্রের জনক হিসেবে গণ্য করা হয়ে থাকে। সকলকে অনুরোধ করব নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।